ওকে, শীট সবাই পাইছো? যারা যারা পাইনি তোমার জন্য সমবেদনা, পরে হচ্ছে ওখানে কথাবার্তা বলে যায়, ওরা তোমাকে দিয়ে দিবে। আচ্ছা, আমরা মনে হয় ইন্টিগ্রেশনের ইন্ট্রোডাকশন যে বিষয়টা, এইটা তোমাদের সাথে জাস্ট হয়েছিল যে ভাইয়া ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের রিভার্স একটা প্রসেস, এই কথা তোমাদের বলছিলাম। এই তোমাদের কি এইটা মনে আছে? দেখো তো, যে যদি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করার পরে 2x পাওয়া যায়, তাহলে 2x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে বলো তো? x স্কোয়ার পাওয়া যাবে। এই এতটুক কথাবার্তা কি আমরা বলছিলাম? এতটুকু কি তোমরা জানো? এই কথা কে কে জানো না বলো তো? হাত তোলো দেখি। সবাই জানো? তুমি জানো না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ছোট্ট করে একটা কথাবার্তা বলে দিই যে এক্স স্কোয়ার একটা ফাংশন, ধরো একে আমি ডিফারেন্সিয়েট করতেছি, এই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েট করতেছি, করার পরে আমি পাচ্ছি কত বলো তো ভাইয়া? 2x। এটা পাচ্ছি না বলো? এক্স স্কোয়ার ডিফারেন্স করলে 2x পাও না? তো আমরা গতদিন একটু পরিচয় দিছিলাম যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এরা রিভার্স প্রসেস, একটাকে রিভার্স করলে আর একটা পাওয়া যায়। মানে এটাকে ডিফারেন্সিয়েট করে যদি তুমি এটা পাও, তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে তুমি কি পাবা জানো? এক্স স্কোয়ার পাবা। তো ইন্টিগ্রেশনের কিছু চিহ্ন ছিল, তোমাদের সাথে এটাও একটু পরিচয় করা দিছিলাম। ডিফারেন্সিয়াল চিহ্ন নিয়ে আগে একটু কথাবার্তা বলি। এই এখানকার ডিএক্স, এটাকে আমরা কি বলতাম বলতো? যে কার সাপেক্ষে করা হচ্ছে ডিফারেন্সিয়েশনটা, এটা বোঝাচ্ছে। যেমন এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছে বলো তো ভাইয়া? সবাই এটা বুঝো, সবাই, নাটক করে লাভ নাই। এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। সেম ঘটনা ইন্টিগ্রেশনেও ঘটে। এই যে ডি এর পরে যে এক্স দেওয়া আছে না, এইটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, কার সাপেক্ষে। এই কথাটা বুঝতে পারলা? আচ্ছা, আর এই যে চিহ্নটা দেখতেছো না, এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। তাহলে ভাই এখানে যেটা থাকতেছে এটা কি ভাইয়া? কাকে তুমি ইন্টিগ্রেট করতেছো সেটা ওখানে থাকবে। তো কাকে ইন্টিগ্রেট করতেছো? আর এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। কথা বুঝতে পারলাম? ঠিক আছে, এতটুকু জ্ঞান যদি থাকে তাহলে আমরা কিছু প্রশ্ন তোমাদেরকে করতে পারি। এই প্রশ্নগুলো একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো। শুরু থেকে পড়া নাই, হয়ে যাচ্ছে দেখতেছি। দেখো, এটা বলো দেখি, এটা বলতে পারবা কিনা? যে ইন্টিগ্রেশন অফ cos x dx, এইটা মানে কত? কে বলতে পারবা? আচ্ছা, যারা যারা একদম প্রথম ক্লাসটা করোনি তাদের জন্য বলতেছি। তাই এটা খুব সিম্পল একটা জিনিস। তুমি আমাকে বলো তো, এটা মানে তুমি কি বুঝো? তুমি বুঝো যে cos x এর ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে বলো তো? x এর সাপেক্ষে। তো তুমি ইন্টিগ্রেশনের সূত্র তো পারো না, কিন্তু তুমি আবার একটা জিনিস পারো। কি পারো বলো তো? ডিফারেন্সিয়াল সূত্র। তো তুমি নিজেকে প্রশ্ন করবা এইভাবে, ভাইয়া কার ডিফারেন্সিয়েশন cos x? তুমি প্রশ্ন করবা এটা, বলো তো কার ডিফারেন্সিয়েশন cos x? sin x এর। তখন তুমি উত্তর লিখে দিবা কি বলো তো ভাইয়া? sin x। আচ্ছা, তাহলে তুমি মোটামুটি সিনারিও বুঝে গেছো যে আমরা এইভাবে ইন্টিগ্রেশনের সূত্রগুলো তৈরি করব। কিভাবে? আমি লাস্ট আরেকবার বলতেছি, বলো। যখন এখানে কারো ইন্টিগ্রেশন দেওয়া থাকবে যে ভাই এটার ইন্টিগ্রেশন করতে হবে, তুমি ইন্টিগ্রেশন তো পারো না সহজে, তুমি পারো কি বলো তো? ডিফারেন্সিয়েশন। তো তুমি ডিফারেন্সিয়েশনের হেল্প দিবা, তুমি নিজেকে প্রশ্ন করবা যে ভাইয়া কার ডিফারেন্সিয়েশন cos x? কার ডিফারেন্সিয়েশন cos x বলো তো? sin x এর। উত্তর হবে কত বলো তো? sin x। আচ্ছা, তাহলে এরকম প্রশ্ন যদি করি, এবার ইন্টিগ্রেশন অফ 1/x dx, তাহলে এর আগের দিন ক্লাসে ছিল না, কে জাহিদ ক্লাসে ছিল না? না, তুমি আমাকে বলো তো এটার উত্তর কি হবে? 1/x স্কয়ার। গুড, এটা চিন্তা ভাবনা করো। কার ডিফারেন্সিয়েশন 1/x? তার মানে তুমি তাহলে প্রশ্ন করতে পারতেছো না নিজেকে। অনেকের মনের ভিতরে এটাই সমস্যা, ভাই তুমি ডিফারেন্সিয়েশন পারো, এখানে ডিফারেন্সিয়েশন পারো না, সূত্র পারো না, এমন কেউ নাই, সবাই ডিফারেন্সিয়েশন পারো। সমস্যা হচ্ছে কথা বুঝতে পারতেছো না। আমি বলতেছি যে কার ডিফারেন্সিয়েশন 1/x, আর তুমি যা এটাকে ডিফারেন্সিয়েট করে দিচ্ছ, এটা হবে? তাহলে কি বললাম বলো? কার ডিফারেন্সিয়েশন এটা, কার ডিফারেন্সিয়েশন এটা ln x এর। তাহলে উত্তর কত হয় বলো? উত্তর হচ্ছে ln x। ঠিক আছে, এই তো পড়ালাম। পড়ানোর পরে আরেকটা জিনিস তোমাকে পড়াইছিলাম না কতদিন, ভাইয়া এদের সবার শেষে কি হয় বলো তো? একটা প্লাস সি হয়, প্লাস সি হয়। এটার ব্যাখ্যা কি ছিল বলো দেখি ভাইয়া? ভাইয়া ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে ইভেন্চুয়ালি জিরোই আসে। তার মানে sin x কে ডিফারেন্স করলে যেমন তোমার cos x আসবে, তেমনি sin x প্লাস c কে ডিফারেন্স করলেও কি আসবে বলো তো? cos x আসবে। c কে ডিফারেন্স করলে তোমার অলওয়েজ জিরো আসবে না? সো এটা কোনো প্রেশার নাই। এতটুকু ছিল আমাদের গতদিনের কথাবার্তা, এতটুকু আমি গতদিন তোমাদেরকে পড়াইছিলাম। তো
আজ আমরা নতুন ভাবে পড়া শুরু করবো। আজ আমরা কি কি পড়াবো? আজ তোমাকে দুইটা জিনিস পড়াবো। একটা জিনিস পড়াবো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন ফর্মুলা। আমরা প্রায় 14-15টা ফর্মুলা শিখবো, যেগুলো থ্রুতে আমরা পুরো ইন্টিগ্রেশনটা শেষ করবো। ওকে, পুরানা ভাইয়া, পুরানা, আগামী 3-4 দিন শেষ করব। আর তারপরে আমরা কি করব, আমরা ভাইয়া কিছু 2-1টা ম্যাথ করাই দেবো, এবং ইন্টিগ্রেশনের কিছু রুল আছে, ওই রুলগুলো একটু পড়াই দেবো। তো আজকের ক্লাসটা একদম ইজি হবে। যারা যারা আগের দিনে ক্লাস করনি, ভাবতেছো তুমি পারবা না, এটা বোকামি, তুমি সব পারবা। ওকে, আগের দিনে কিছুই করায়নি, কিচ্ছুই করেনি আগের দিনে, জাস্ট গল্প করে ছেড়ে দিছি। এটা উঠাই নিবা, লাগবে না? শোনো, মনের ভিতরে কোনো ভয় লজ্জা কোনো কিছু রাখবে না। আজকে যদি তুমি বুঝতে না পারো ভাইয়া, তাহলে পুরো ইন্টিগ্রেশনে তুমি ধরা খাবে। দয়া করে যা যা বুঝতে পারবে না আমাকে আগে জানাবা, ভাই আমি এটা বুঝিনি, সমস্যা না, আমি হেল্প করবো। প্রথম দিকে আমরা খুব ভালো ব্যবহার করি, দেখো না, তাই না? কেন হোমওয়ার্ক এমনিতেই কম থাকবে, তার নাই। আজকে দেখবা সব অঙ্ক এখানে হয়ে গেছে। তো না, আমরা তাহলে সূত্র পড়ানো একটু শুরু করি, দেখি সূত্রগুলো বুঝো কিনা। আচ্ছা, প্রথম সূত্র হচ্ছে এটা। শোনো, কেউ লজ্জা টজ্জা পায় না, দেখো সবকিছু। প্রথম সূত্র হচ্ছে এইটা, যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। বলো, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে কত আসবে? এটা আমরা পড়াইনি, এটা তোমাকে ফিজিক্সের টিচারই পড়াই দিছিল, তখন থেকে তুমি জানো যে এটার উত্তর হয় এরকম, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই কত বলো তো ভাইয়া, এন প্লাস 1। পাওয়ার 1 বাড়া যায়, আর যত পাওয়ার থাকে সেটা দ্বারা তুমি কি করো বলো তো, ভাগ করে দাও। এর শেষে প্লাস সি বলে একটা জিনিস ছিল, এটা তোমার লেখা উচিত ছিল, আমরা লিখে দিছিলাম না বলে তোমরা যে লিখবা না তা তো বিষয় না, তোমাকে লেখা লাগবে। এই কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, তো এখানে একটা প্রবলেম আছে, আমি আবার সবকিছু বলতেছি। এই সূত্রে একটা প্রবলেম আছে, কি প্রবলেম কে বলতে পারবা? n এর মান -1 তুমি এখানে ইনপুট দিতে পারবে না, কারণ n এর মান -1 ইনপুট দিলে নিচের এটা 0 হয়ে যাবে না। দেখো তো, -1 + 1 0, উপরে যা মহাশয় থাকুক না কেন নিচে তো 0 আছে, সেই ইভেন্চুয়ালি উত্তর কি আসবে বলো? অসংজ্ঞায়িত। তাহলে এই সূত্রটা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড যতক্ষণের পর্যন্ত n এর মান -1 হয় না। ওকে, ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড। তাহলে এখন প্রশ্ন আসে, যদি n এর মান -1 হয় তাহলে এই সূত্রের ঘটনা কি ঘটবে? তাহলে আমরা এখানে তোমাকে একটা রূপ দেখাবো এর, যদি n = -1 হয় তাহলে কি ঘটনা ঘটবে। তখন তুমি বলতে পারো ভাই এটা দেখতে হবে এরকম, x টু দি পাওয়ার -1 dx, বা এটাকে বলা যাবে এরকম, ইন্টিগ্রেশন অফ হচ্ছে 1 ডিভাইড বাই x। বলো এইটার উত্তর কি হবে? তুমি বলো, জাহিদ তুমি বলো কিভাবে। ও ভাই বলো না, এভাবে বলো, কার ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই x, এই প্রশ্ন করা শিখো। এই প্রশ্ন করলে তুমি সব পারবা। কি বললাম বলো তো, সবাই মনে মনে প্রশ্ন করো। তার মানে তোমরা কথা ভালো করে বুঝোনি, আমি বলছিলাম মনে মনে, আরেকবার চিন্তা করো মনে মনে। এবার তার মানে বুঝছো, বুঝতে পারছো সেটা? কার ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই x, ln x এর। ভাইয়া প্লাস সি লিখবা কিনা? আমি ভুল করলে সমস্যা না, কিন্তু তোমার ভুল করলে সমস্যা আছে, প্লাস সি দিয়ে দিবা। আচ্ছা, আর আরেকটা জিনিস, ছোট্ট একটা জিনিস পড়লে একটু ভালো হয়, ওটা আমরা পড়াই দিই। ওটা হচ্ছে এরকম, ইন কেস n এর মান তোমার 0 হইলো, n এর মান 0 হইলে এটা বিষয়টা এরকম হবে না, x টু দি পাওয়ার 0 হয়ে যাবে না, x টু দি পাওয়ার 0 না, n এর মান 0। আচ্ছা, এইটার ইন্টিগ্রেশন করা যাবে না? অফকোর্স করা যাবে। আচ্ছা, কোনো কিছুর উপরে 0 দেওয়া মানে কি সেটা 1 না? তাহলে আমরা এটা বলতেছি এরকম, যে ইন্টিগ্রেশন অফ 1 dx। পরবর্তীতে এটাও বললাম, দেখো 1 থাকাও যে কথা, না থাকাও একই কথা। তার মানে এটাকে চাইলে তুমি এরকম লিখতে পারো, ইন্টিগ্রেশন অফ কি বলো তো ভাইয়া, dx। ওকে, প্রশ্ন হচ্ছে এইটার অ্যান্সার কত হবে? x হবে। কালকে আমরা কিছু জিনিস শুনাইছিলাম, তোমাকে গল্প টল্প শোনাইছিলাম যে ভাইয়া আমাদের মন চাচ্ছে এই ইন্টিগ্রেশনের চিহ্ন আর ডিফারেন্স চিহ্ন কাটা দিতে, চাচ্ছিল না? তবে আমরা কাটা দিব না, কিন্তু বলবো যে আসলে কাটা গেছে ওরা। উত্তর কি হবে বলো তো, x প্লাস কত বলো তো, c।
এটা দুই ভাবে চিন্তা ভাবনা করা যায়। প্রথম উপায় হচ্ছে n এর মান 0 বসা দাও উত্তরে, উত্তরে 0 বসা দিলে হচ্ছে 0 + 1, দ্যাট মিন্স উপরে থাকবে শুধুমাত্র x, আর নিচে থাকবে 0 + 1, দ্যাট মিন্স কত বলো তো 1। তাহলে x / 1 মানে কত বলো তো x। আর একটা ভাবে প্রশ্ন করা যায় নিজেকে, বলো তুমি বলো কার ডিফারেন্সিয়েশন 1? x এর। x হচ্ছে, কথা কি বুঝতে পারছি? x⁴n, তুমি যদি এটার সূত্র চিন্তা ভাবনা করতে চাও, এটা সম্পর্কে যদি তুমি পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে এই তিনটা জিনিস অ্যাকচুয়ালি পড়াশোনা করা লাগবে। এখন আমাকে বলো এই তিনটা জিনিস তুমি কি বুঝতে পারছো কি পারছো না? কারণ এটার উপরে আমার আজকে পুরোটা পড়া আমি এটার উপরে পড়াবো। তুমি বলো এটা কি পুরোটা বুঝতে পারছো? পারছো? যদি এরকম কিছু থাকে তাকাও, যে ইন্টিগ্রেশন অফ x⁴ 7/5 dx, এটার উত্তর কত হবে বলো? হাই তোমার কথা বুঝছো না? এখানে যে পাওয়ার আছে একবারে দেবে, আর নিচে ওটা দ্বারা ভাগ করে দেবো, পাওয়ার দ্বারা ভাগ করে দেবো। উত্তর হবে এরকম x⁴ 7/5 + 1, 7/5 + 1। এই কথা বলতে কি কারো কোনো কষ্ট হলো? যদি কষ্ট হয় তাহলে আমাকে আরো পড়তে হবে। কষ্ট হয়নি? শিওর? শিওর? তাহলে এটা বলো। থামো থামো থামো, খুব তোলা হচ্ছে, এটা বলো। বলো এটা বলো, এটা কিসা করবা? কি জানি, আমিও বুঝতে পারতেছি না ওরা কি বলতেছে। ওটা আমি অঙ্ক পারবো, আমি এরকম করবো। যেহেতু এক্স এক্স আছে, তো পাওয়ার গুলা ইভেন্চুয়ালি কি হবে বলো তো? বিয়োগ হবে না? বুঝো না, নিচে আছে না, ভাগ আছে না, তাহলে তো বিয়োগ হবে। এর পাওয়ার কত রে? x⁴ 1/3 না? সবাই বুঝতে পারো? তাহলে ইন্টিগ্রেশন অফ x⁴ 1/3 মাইনাস এটার পাওয়ার কত আছে? 7/5। এইটার ইন্টিগ্রেশন করা হবে। বলো ইন্টিগ্রেশন করতে পারবা? এই গাধা, এই টোটালটা n না, ওরে ক্যালকুলেশন করে তুমি বলতে পারো না যে n + 1 / n + 1? পারবা? সবাই পারবা? পরে তোমার হতে সাধারণ তো পারবা? শিওর? তাহলে এটা পারবা? হাসি আর কি যাই করো ভাইয়া, পরে যদি অঙ্ক না পারো তখন তো মেজাজ আমার খারাপ হয়ে যায়। যাও 0 দিয়ে দিলাম। 0 দেবো কেন? এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, নেও। আর x এর উপরে দেওয়া হচ্ছে 1/3। কও এবার এই অঙ্ক কিভাবে করবা? কিছু না বুঝতো, ইন্টিগ্রেশন না পেলে তো এটা তো বুঝো যে ভাইয়া এটা দ্বারা এটাকে ভাগ করে দেবো একবার, প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করবো, মাইনাস এটা দ্বারা এটাকে ভাগ করে দেবো। এতটুকু তো বুঝতে পারো। তারপরে কি হবে এটা আর বুঝতে পারতেছে না। বলো এতটুকু জ্ঞান হয়েছে তোমাদের? ঠিক আছে, তাহলে পরের জ্ঞানটা পরে দিচ্ছি। তবে আমি আশা করি তোমরা এতটুকু পারবা। ইন্টিগ্রেশনের প্রথম ক্লাস তোমাদের তাহলে শেষ। হ্যাঁ, এত খুশি হয় না, এটা কেবল 1 নম্বর সূত্র হলো, আরো 13টা সূত্র পড়াবে। 2 নম্বর সূত্রটা একটু পড়ো তো, 2 নম্বরটা দেখো তো এটা বুঝো কিনা। যে ইন্টিগ্রেশন অফ, তোমরা লিখতেছো, বোকামি করো না, আমি পুরোটা ছাড়া দিবনি, তখন লিখুনি। ওকে, একটা জিনিস খেয়াল করে দেখো, এক্স এর উপরে যেটা পাওয়ার আকারে ছিল ওটা একটা সংখ্যা ছিল না? এবার কি হবে যে একটা সংখ্যার উপরে কে থাকবে বলতো ভাইয়া? এক্স থাকবে। এটা হচ্ছে x⁴n, আর এটা কি বলতো? a⁴x। প্রশ্ন হচ্ছে a⁴x এর ইন্টিগ্রেশন কত হবে? কেউ বলতে পারবা? কোন একজন বলতে পারবে না তোমরা, আমি জানি, কারণ তোমাদের জ্ঞান কম। হ্যাঁ, সিন বানান কি? যাও, তোমরা বুঝতে পারছো যে আমরা পড়াতে চাচ্ছি পিছনে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে। মানে তোমাকে যে আমি বারবার একটা কথা বলতেছিলাম, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একে অপরের বিপরীত প্রসেস, এ কথা বলতেছিলাম না? তা আমি একটা ম্যাথ তোমাকে করে দেখাতে চাচ্ছিলাম যে আসলেই এরা বিপরীত প্রসেস, এবং প্রসেসটা আসলে কিভাবে ঘটে, তুমি কিভাবে এটা ফিল করতে পারো, এটা আমি তোমাদের একটু দেখাতে চাচ্ছি। তাহলে একটু দেখো, তারপরে আমরা এই প্রশ্নের উত্তর দিব যে এরা উত্তর আসলে কিভাবে হচ্ছে। আসো, আমাকে বলো তো এই রাশিটা লেখা কি ঠিক আছে? বলো তো এটা লেখা কি ঠিক আছে? sin x এর ডেরিভেটিভ করলে কত হবে বলো তো? cos x আসবে। আচ্ছা, a dx কে এবারে পার করে দেওয়া যায়? দেওয়া যায়। যারা জানো না জানো নাও, এপার থেকে dx ওপারে পার করে দেওয়া যায়। তাহলে এবারে d sin x থাকবে, আর এবারে কি হবে বলো তো ভাইয়া? cos x dx হবে। এটা কাজ করো, উভয় পক্ষে ইন্টিগ্রেশন চিহ্ন নিয়ে চলে আসো। ওকে, তাহলে এর পাশে এসে দেখতে হবে এরকম যে ইন্টিগ্রেশন অফ d sin x, আর এর পাশে হবে ইন্টিগ্রেশন অফ cos x dx। মজার বিষয় হচ্ছে এটা আমরা পারি, এটা কালকে যাদেরকে পড়াইছিলাম যে ছোট বাচ্চাদের, ওরাও পারে। ওরা মনে মনে ভাবে যে এটা কাটা দেবো, থাকবে কে বলো? sin x।
তাহলে ফাইনালি আমি এটা বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ cos x dx এটা মানে অ্যাকচুয়ালি কত ভাই? এটা মানে অ্যাকচুয়ালি কত বলো তো? sin x। প্রতিটা ক্ষেত্রে এরকম ভাবে আসলে আমরা বের করতে পারি, প্রতিটা যতটা ম্যাথ আছে না প্রত্যেকটা আমরা এইভাবে চাইলে বের করতে পারি। কিন্তু আমরা কি বের করবো বলো? এত কষ্ট করবো না না না। এই যে এখন কোশ্চিন থাকবে যে ভাইয়া ইন্টিগ্রেশন অফ cos x এটা মানে কত, তখন আমি এতগুলা বের না করে এটা বলবো কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়, কাকে ডিফারেন্সিয়েট করলে ওটা তো বলে দেবো। আমি বুঝাতে পারলাম বিষয়টা? তুমি কি বুঝতে পারলা যে এই প্রসেসে সবকিছু বের করা সম্ভব? আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন, এবার তুমি ক্রিটিক্যাল চিন্তা না করবা, কাকে ডিফারেন্সিয়েট করলে a টু দি পাওয়ার x পাওয়া যাবে? কাকে ডিফারেন্সিয়েট করলে a টু দি পাওয়ার x পাওয়া যাবে? ওকে, এটা নিয়ে একটা আলোচনা করা হোক। আমি যদি a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করি, তাকাও ভাইয়া ভালো মতো তাকাও, আমি যদি a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো কি বলো তো ভাইয়া? a টু দি পাওয়ার x ln a, এটা পাবো না? তাহলে তো হচ্ছে না। এইটাকে ইন্টিগ্রেট করলে তাহলে পাইতাম কোনটা বলো তো? a টু দি পাওয়ার x ln a কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট কে পার করে দেওয়া যায় না? বুঝুনি মনে হয় তোরা, বুঝুনি এখন, আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আমি এবার এটা করব যে ডিফারেন্সিয়েশন অফ a টু দি পাওয়ার x ইন্টু 1 ডিভাইড বাই ln a, আমি এই টোটাল রাশিটা ডিফারেন্সিয়েট করার ট্রাই করব, দেখি পারি কি পারি না। 1 ডিভাইড বাই ln a কনস্ট্যান্ট কিনা বলো? মানো তো কনস্ট্যান্ট, তাহলে 1 ডিভাইড বাই ln a তুমি বাইরে বের করে রাখবা আগেই, আর বলবা a টু দি পাওয়ার x এর আমি ডিফারেন্সিয়েট করব। বলো a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত আসবে? এটা আসবে ভাই a টু দি পাওয়ার x ডট কত বলো তো ভাই? ln a। তো এই ln a আর এই ln a কাটে না, তার মানে এই রাশিটার ডিফারেন্সিয়েশন করলে আসে কত বলো তো? তার মানে a টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে আসবে কোনটা বলো তো? a টু দি পাওয়ার x ইনটু কত বলো তো? ln a। বুঝতে পারলাম সেটা? একটা কনস্ট্যান্টের খেলা, কনস্ট্যান্ট আগে ওই পাশে ছিল, ওটাকে এই পাশে পার করে দিচ্ছি, তাহলে ওপারে গুণাকার থাকলে এবারে কি হবে বলো তো? এর পরেও কিছু ছেলে মেয়ে বুঝবে না, তাদেরকে আমাদেরকে অ্যানালজি দেখান লাগবে। দেখো কি অ্যানালজি ভাইয়া? এটা বলো a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট করলে কত আসবে? ভাইয়া আসবে a টু দি পাওয়ার x ইনটু ln a, এটা আসবে না? তুমি কালকা থেকে এটা জানো না যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একে অপরের রিভার্স প্রসেস? তো ভাইয়া এটার উত্তর এরকমই হবে, এটার উত্তরেও a টু দি পাওয়ার x আসবে, কিন্তু ভাইয়া ডিফারেন্সিয়েশন করার সময় ln a তোমার গুণাকারে ছিল না, তাহলে ভাই ইন্টিগ্রেশন করার সময় ln a তোমার কি আকারে আসবে বলো তো ভাইয়া? ভাগ আকারে আসবে। বুঝলি বিষয়টা? জাস্ট উল্টা প্রসেস আর কি, একবারে জিনিস ওপারে দিয়ে দিলাম, মনে থাকবে তোমাদের? আমি জিজ্ঞেস করবো, একটু পরে জিজ্ঞেস করবো, বলো a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট করলে কি আসে? a টু দি পাওয়ার x ইনটু ln a। তাহলে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি আসবে? a টু দি পাওয়ার x ডিভাইড বাই ln a। এর প্রসেস দেখতে চাচ্ছ? দেখবো এটা প্রসেস, দেখো ddx অফ এটা, তাহলে a টু দি পাওয়ার x ln a এমন কিছু আসবে। তাহলে dx কে পার করে দাও, তাহলে এই যে d a টু দি পাওয়ার x এর পাশে থাকলো, আর এর পাশে কি হয় বলো? a টু দি পাওয়ার x ln a, তার সাথে থাকবে কত বলো তো ভাই? dx। এটা কাজ করো, ইন্টিগ্রেশন চিহ্ন নিয়ে চলে আসো, আসা যাবে না? এ পাশে পড়ে থাকবে কি? এ পাশে পড়ে থাকবে a টু দি পাওয়ার x, আর এই পাশে পড়ে থাকবে কি? ওয়েট, ln a একটা কনস্ট্যান্ট রাশি, আর ইন্টিগ্রেশনের একটা রুলস আছে, যে রুলস আমরা বলতে পারি যে কনস্ট্যান্টকে বাইরে নিয়ে চলে আসো। সেম রুলস কোথায় ছিল বলো তো? ডিফারেন্সিয়েশনে কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসতাম না? কোনো কারণে মনে হচ্ছে তোমরা কথা আমার বুঝতেছো না এই সময় আসে, বুঝতেছো? শিওর শিওর? ln a কে বাইরে নিয়ে আসো, তাহলে এখানে পড়ে থাকবে কার ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx। উত্তর পারো নাই? তাহলে বলো a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে বলো? এটা হবে ভাই এরকম, a টু দি পাওয়ার x ডিভাইড বাই কত বলো তো ভাই? যারা এত কিছু বুঝতে চাচ্ছ না, শুনতে চাচ্ছ না, তাদের জন্য একটা কথাই তো যথেষ্ট। কি কথা বলো তো ভাইয়া? ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ln a গুণ হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ln a কি হয় বলো তো? মনে থাকবে? আর প্লাস সি দিবা না? প্লাস সি দিবা না? অবশ্যই দিবা। আসো 3 নাম্বার সূত্রে আসো। 3 নাম্বার সূত্রটা খুবই সিম্পল, এটা বলো। বলো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে? নিজেকে ওই প্রশ্ন করো, কার ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x? জগতের সবচেয়ে সোজা জিনিস হচ্ছে এটা, এর থেকে সোজা কোনো কিছুই হয় না। এটা হবে হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস কত বলো তো? c। আমি বুঝাতে পারছি? তাহলে একটা কাজ করো,
তোমরা লেখো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন ফর্মুলা, যে এই তিনটা ফর্মুলা উঠাও আর এই দুটা জিনিস একটু সুন্দর করে উঠায় নাও, এগুলো এক্সট্রা বলে উঠায় নাও, বুঝছো ভাইয়া? কারো মনের ভিতরে কারো কোনো ডাউট আছে? বিন্দু পরিমাণ সমস্যা নাই? তোমার মনে নাই? শিওর বলো। বুঝছো তোমরা? শিওর? তোমাদের কি অবস্থা? তুমি বুঝতে পারছো? জাহিদ, তুমি বুঝছো? আগে ক্লাসে ছিলা? মেয়েরা তোমরা বুঝতে পারছো? এইগুলা জিজ্ঞেস করবো না একটু পরে, তখন না পারলে আবার কষ্ট লাগবে না। আচ্ছা, সূত্র যতগুলা তুমি পড়বা এর মধ্যে 4-5টা তোমাকে নতুন করে আজকে মুখস্থ করা লাগবে, আর বাকি যতগুলা পড়বা সব ডিফারেন্সিয়েশন থেকে আসবে। তো ডিফারেন্সিয়েশন সূত্র পারলে তুমি ইন্টিগ্রেশন পারবা, এটা তুমি শিওর থাকো, এটাতে কোনো কথা নাই। হইলো? হয়নি? এ পাশে তো হয়েছে নাকি? ঠিক আছে, এগুলো তাহলে মিশাচ্ছি। হয় নাই ভাই ওগুলো? যদি কারো না হয় কিছু করার নাই ভাই, আর বহুত সময় দিয়ে ফেলছি। কাজ করো না, এই সূত্রগুলো একটু উঠায় নাও আর জায়গা ফাঁকা রাখো, তাহলে আমি এগুলো করাই দেবো এখানে, সাথে সাথে উঠায় নাও, সময় বেঁচে যাবে নি।
উঠানো হলে বলো, আমি এক্সপ্লেন করা শুরু করবো। নেই ঠিক আছে, এগুলো আছে। পয়সা উঠানো শুরু করি, যাদের উঠানো হয়নি উঠায় নিও পরে। তবে ভাইয়া তোমার পূর্ণ মনোযোগ দেওয়া উচিত এখানে, কারণ এটার উপর আগামী 6-7 দিন নির্ভর করবে তুমি বুঝবা কি বুঝবা না, পারবা কি পারবে না। ওকে, আমরা শুরু করব। কি কি প্রশ্ন শিখাইছিলাম নিজেকে বলো তো? একটা প্রশ্ন শিখাইছিলাম, যখন ইন্টিগ্রেশনের সূত্র তুমি আলোচনা করতে চাচ্ছ, তুমি ডিফারেন্সিয়েশনে হেল্প নাও, পূর্ণ হেল্প পাবা। তুমি কি বলবা নিজেকে, কি প্রশ্ন করবা? যখন ইন্টিগ্রেশন অফ সাইন এক্স তোমার থেকে চাইবে যে এর উত্তর কত হবে, তুমি নিজেকে এই প্রশ্ন করবা যে কার ডিফারেন্সিয়েশন সাইন এক্স। অনেক ছেলে মেয়ে বোকামি করে, তারা বলে দেয় cos x। ভাইয়া cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন কত আসবে? সাইন এক্স। বুঝনি মনে হয়? এখন ধরো তুমি ইন্টিগ্রেশনের সূত্র পারো না, তোমাকে আমি বাঁচাতে পারবো? সম্ভব? একটা উপায় আছে, কি বলতো? ডিফারেন্স সূত্র তোমাকে মুখস্থ করা লাগবে, তাহলে হয়তো ইন্টিগ্রেশন যদি পারলে পারা যায়। কথা বুঝনি? তাহলে আর না গায় সামনে, এখানে ডিরেক্টলি বলে দিই, কার ডিফারেন্সিয়েশন সাইন এক্স? কার? তাহলে বলো মাইনাস cos x প্লাস সি তো লাগবে না? তাহলে প্রতিটাতে প্লাস সি দিয়ে দিও, আমি আর দিলাম না। ঠিক আছে, পরে উঠাও ভাইয়া, ধৈর্য ধরো, সময় আছে। এটা তাহলে কি বলবা? কার ডিফারেন্সিয়েশন cos x? sin x এর। বুঝা গেছো? আচ্ছা, আমি একটা কথা বলি, নরমাল ত্রিকোণমিতিক ফাংশন কয়টা? ত্রিকোণমিতিক রেশিও কয়টা? 6টা না? তো ভাই এই যে 6টা এখানে আছে, এই 6টা যদি তুমি পারো তাহলে ইন্টিগ্রেশন তোমার জন্য একটু ইজিয়ার হয়ে যাবে। তবে দুঃখের বিষয়, কষ্টের বিষয় হচ্ছে যে বাকি 4টা তোমাকে একটু মুখস্থ করা লাগবে। এগুলার ডিরেক্ট ডিফারেন্সিয়েশন কি হয়, কই থেকে আসলে এগুলো আসে, তুমি এটা জানো না। তো এগুলো থাকুক, এগুলো একটু পরে আলোচনা করতেছি। আগে যেগুলো তুমি পারবা ওগুলো আলোচনা করে নি। যেমন tan x এর ডিফারেন্সিয়েশন কত হয় বলো তো? এখন তোমাকে কেউ যদি বলে যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কত হবে? tan x হবে না? কথা বুঝলি বিষয়টা? এতক্ষণ তো বুঝে যাওয়া উচিত। তাহলে বলো উত্তর কত হবে এটার? এটা হচ্ছে tan x। বলো কার ডিফারেন্সিয়েশন cosec স্কয়ার x? এই তো তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমরা পারোনি। cot x কে ডিফারেন্সিয়েট করো, মাইনাস cosec স্কয়ার x আসবে। তাহলে মাইনাস cot x কে ডিফারেন্সিয়েট করো, কত আসবে? বুঝনি? এটার উত্তর হবে হচ্ছে মাইনাস cot x। ক্লিয়ার বিষয়টা? কিভাবে আমি বলতেছি, তোমার কি মনে হচ্ছে আমি এগুলো সূত্র মুখস্থ করছি? জীবনও না। ওই 2016 সাল থেকে যখন পড়তেছি তখন থেকে একই ফরম্যাটে পড়তেছি, একই ফরম্যাটে বলতেছি। আচ্ছা, কার ডিফারেন্সিয়েশন sec x tan x? কার ডিফারেন্সিয়েশন? কাকে ডিফারেন্স করলে এটা পাওয়া যায়? sec x কে পাওয়া যায়। বুঝলি বিষয়টা? তাহলে sec x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করতাম তাহলে এই যে এই রাশিটা পাইতাম। অতএব এটার ইন্টিগ্রেশন কি হয় বলো? sec x। তাহলে বলো এটার ইন্টিগ্রেশন কি হয় বলো? আমারই কষ্ট লাগতেছে তোমার দেখে। cosec x এটাকে ডিফারেন্সিয়েট করো, কত আসবে? মাইনাস cosec x cot x। এখানে মাইনাস আছে রে কথা, মাইনাস আছে। তাহলে বলো উত্তর হবে এটা মাইনাস। আমি বুঝে যাচ্ছি তোমার সাথে থাকা থাকে কি একটা অবস্থা। তাহলে কয়টা পারতেছো? এই দুটো পারতেছো, আর এখানকার কয়টা পারতেছো বলো তো? 4টা পারতেছো। তুমি আমাকে ভালো করে বলো, আমার বিশ্বাস হচ্ছে না তোমাকে দেখে। তোমরা কি পারবা এই 4টা জিনিস? এই 4-5টা জিনিস পড়লাম, কই থেকে পড়লাম এগুলা? ডিফারেন্সিয়েশন থেকে। সময় হয়ে গেছে? ওকে ভাই, এবার বলি শুনো, এখানে যে দুইটা আছে এই দুইটা একই ধরনের, এখানে যে দুইটা আছে একই ধরনের, একটা বেলা একটা পারা যায়। আর ভাই এইটা একটা আছে, এটা আসলে কারোর সাথে মিলে না ভাইয়া, এর মেলায় কাহিনী আছে। তা আমি আগামী 3-4 দিন তোমাকে এই সূত্র জিজ্ঞেস করবো এমনিতেই। এবার ln x এর ইন্টিগ্রেশন কত হয়? তো ভাই এটা আজকে কোনো এক্সপ্লেনেশন দিব না, কোনো কিছু না, আজকে জাস্ট তোমাকে বলে দিচ্ছি, এটা একদিন আসবে আমাদের কাছে। ln x এর ইন্টিগ্রেশন করলে কত আসে? ভাই এটা আসে এরকম, x ln x মাইনাস কত বলো দেখি? x। বলো কি বললাম? ln x এর ইন্টিগ্রেশন করলে কত উত্তর আসবে? x ln x মাইনাস x। কথা বুঝনি বিষয়টা? আবার বলো, আরেকবার বলো, মনে মনে বলো একবার। কোন প্রশ্ন করলা?
না, দেখো বোকামি করতেছে আবার তুমি। কার ডিফারেন্সিয়েশন লন এক্স তুমি বলতে পারবে না, ওটা ওটা ছোট ভাইয়া, এক্স লন এক্স মাইনাস এক্স। এটা কি করতে বললাম, বুঝতে পারলা? ঠিক আছে, পরে আসবো ভাইয়া, আসবো, ভয় পাও না, এটাতে আশা লাগবে ভাইয়া, এটা না পড়ে তুমি পাঠাতে পারবে না ইন্টিগ্রেশন। ঠিক আছে, আর এদের কি হবে ভাইয়া, এটা কাজ করো না, এমন কোন ফাংশন তোমার মনে আছে যাকে ডিফারেন্সিয়েট করলে 10x পাওয়া যায়? এমন কোন ফাংশন আছে যাকে ডিফারেন্স করলে 10x পাওয়া যায়? তোমার মনে নাই, কারণ এটা আমাদের পড়া লাগে না। আছে ভাই, এরকম আছে, একটা দেখাচ্ছি। ধরো তুমি এটাকে ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েশন অফ লন sec x। ভাই আমি একটা কথা বলে নি, শোনো, একটা জায়গায় ক্ষমা চাই নিচ্ছি সবার কাছে। লনের পরে যখন তুমি কোনো কিছু লিখবা সারা জীবন, সারা জীবন, দেখো ও এটা ভুলে যাবে কিন্তু। এটা তোমাকে কি বললাম বলো তো, এটা বললাম শোনো, লন ওই অবশ্য ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, লনের পরে যখন কোনো কিছু লিখবা অবশ্যই এই জিনিসটা কি হতে হবে বলো তো ভাই, পজিটিভ হইতে হবে। তা আমাদের উচিত কি, যখনই কোনো জায়গায় লন আসবে, যখনই কোনো জায়গায় লন আসবে আমাদের উচিত হচ্ছে মডুলাস ইউজ করা। কি ইউজ করা বলতো, মডুলাস। কিন্তু আমরা আসলে মডুলাস ইউজ করি না, আমরা কি ইউজ করি বলতো, ব্র্যাকেট ইউজ করি। এটা একটা বোকামি, আমাদের সব জায়গায় কি ইউজ করা উচিত বলতো, মডুলাস। তাও পরে কোনো একদিন যদি হয়, সময় হয়, তাহলে বুঝাবো। এর ডিফারেন্সিয়েশনটা করো, কত আসবো, এ পারবে না, এটা আসবে 1 ডিভাইড বাই sec x, আর এটাকে ডিফারেন্স করলে কত আসে বলো, sec x tan x। কোনো সমস্যা, কাটো। তার মানে এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, তাহলে কিছু হচ্ছে, ওটা সমস্যা হচ্ছে না। যেগুলো আমার পছন্দ না তোমরা ওগুলাই করো। ভাই একটা কাজ করো, এটা পাওয়ার একটু কমাই দাও না, আরেকটা। হ্যাঁ, শব্দ কম দিলে ভালো লাগে না। এই গাধা, ওটা চলবে কিন্তু ওটা হচ্ছে একদিকে রাখা লাগবে, মানে ওটা রোটেট করলেই সমস্যা। তোমরা চালু করো, ওটা সমস্যা নাই, হবে। চালু যখন করছো তাহলে একই দাও। বিশ্বাস করো, যদি গ্লাস খোলা হতো তাহলে সকল সমস্যার অবসান হয়ে যেত, মনের কিছু ইচ্ছা পূরণ হইতো। কিরকম ইচ্ছা, ধরো, হ্যাঁ, তার মানে ভাইয়া আমার মন এখন তোমরা বুঝতে পারতেছো, খুশি হলাম। তাহলে তুমি বলো 10x ইন্টিগ্রেশন কত হয় বলো, sec x আসতেছে, গাধা কথা কারে, এতক্ষণ কি বললাম খানিক। আচ্ছা ভাইয়া শোনো, যেটাই মনে করো দিন শেষে এটা বোঝা লাগবে, এটা না করলে তুমি সামনে আগাতে পারবে না। কাকে ডিফারেন্সিয়েট করলে 10x পাওয়া যায় এরকম ফাংশন তুমি পড়োনি। লন sec x হচ্ছে রাশি যাকে ডিফারেন্স করলে 10x পাওয়া যায়, সেটা উত্তর অ্যাকচুয়ালি হবে কত বলো তো ভাইয়া, লন sec x। ওকে, সিমিলারলি cot x পাওয়া যাবে কাকে ডিফারেন্স করলে, এটাও তুমি ভালো মতো পড়ে আসনি নাই তো, আসলে এগুলো পড়া লাগে না, তো লাগে না আসলে। আমি বলেছি সূত্র একটু মনে রাখো, এটা হবে হচ্ছে লন sin x। তুমি চাইলে মনে মনে রেখে ডিফারেন্স করতে পারো, কিন্তু লন sin x কে ডিফারেন্স করলে 1 ডিভাইড বাই sin x, আর sin x কে ডিফারেন্স করলে কত আসবে বলতো, cos x। তাহলে cos ডিভাইড বাই sin কি আসবে বলতো, cot। ধরো কেউ বুঝতেছ না, ধরো ও বুঝতেছে না, তাহলে কি করা উচিত এখন, আমি লিখাই দিচ্ছি কয়েকটা মুখস্থ, এগুলো আসবে কোনো একটা দিন, তখন আমি এগুলো আবার পড়াবো, সমস্যা নেই। এই দুটো একই রকম না, দেখো tan আর cot একই রকম না, এদের উত্তর কিছুটা সিমিলার না, এই কথা বলো সিমিলার না। আচ্ছা, সিমিলারলি sec আর cosec একই না, এদের উত্তর সিমিলার আসবে, এবং উত্তরটা আসবে এরকম, তুমি জীবনে আশাই করনি। আমরা যদি বায়োলজি পড়াতাম তাহলে এর সাথে কানেকশন করতাম এরকম ভাবে, বলতো sec x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসে, sec x আর tan x আসে না ভাইয়া, sec x এর ইন্টিগ্রেশন করলে ওগুলো আসে, তবে প্রবলেম ওখানে আসে গুণ আকারে, এখানে আসে কি আকারে বলতো, যোগ আকারে, আর আগে একটা কি থাকে বলতো, লন থাকে। এবার বলো cosec x এর ক্ষেত্রে কি হবে ভাই, এখানে লন লনই আসবে, একই রকম দেখতে না। আচ্ছা, sec এর পরিবর্তে এখানে কি আসবে বলো, cosec, হ্যাঁ sin, tan এর পরিবর্তে এখানে কি আসবে বলো, cot। গেস করো এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, ও তা লজিক বিহীন কথাবার্তা, এখানে মাইনাস হবে, এরকম লজিক এখন নাই, লজিক তোমরা পরে পড়বা, যেই উদাহরণ দেবো সেটাই বোকামি। ওকে, দুঃখের বিষয় তোমাকে এখনো বলিনি তো আমি, sec x এর ইন্টিগ্রেশন এটা শুধু একটা না, আরো দুইটা ইন্টিগ্রেশন পাওয়া যায়, উত্তর পাওয়া যায়।
এটার উত্তর আরো দুটো পাওয়া যায়, বুঝতে পারবে সেটা। বাট আমরা এখন ওগুলোতে ইন্টারেস্টেড না, আমরা ইন্টারেস্টেড একদম বেসিক যেটা সেটা দেখ। সময় একদিন আসবে এটা পড়ানোর, আমি বলবো যে ভাই এই দিন আজকে আমার এটা পড়ানোর কথা ছিল, তখন আমরা ওটা ডিটেলসে পড়াশোনা করে নেব। আজকে বলো তুমি সূত্র শিখলা কয়টা? 14টা। তার মধ্যে এখানকার দুইটা ইজি, এ পাশের সবগুলা ইজি, আর এ বলো লন এক্স এর ইন্ডিকেশনের কথাই বলো। গুড। তুমি বলো লন এক্স এর ইন্ডিকেশনের কথা শিখ। বুঝতে পারনি কালকে? ওকে ওকে, তোমরা যে হাসতেছো তোমরা পারবা? একটা কাজ করো, শোনো, বাসায় যাও, এটা দেখো, নেক্সট দিন আমি জিজ্ঞেস করবো দাঁড় করায়, তোমাকে জিজ্ঞেস করবো লন এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, কারণ পারবা ইনশাআল্লাহ। আর এই সেটটা পারবা ভাই? এই সেটটা নিজে নিজে একটু দেখো তো, দেখো দেখো দেখো, কোনো কারণে যদি মিশিয়ে দিই তোমরা লিখে নিতে পারবা সব? পারবা না? তার মানে তোমরা কোনটা বুঝনি বলো তো? না উঠাও উঠাও, থাক আর কষ্ট না করি, আবার লেখা লাগবে নি। ওঠাও ওঠাও ওঠাও, এগুলো সহজ জিনিস হ্যাঁ, একদিন দুদিন মুখস্থ করলে পারা যাবে, টেনশন হচ্ছে কেন? তোমাদেরকে অন্ধকার হয়ে আছে, বৃষ্টি হয় মনে হয় নাকি? বৃষ্টি হচ্ছে অলরেডি? ভাইয়া তোমরা তো আর বেরোতে পারবে না ভাইয়া, বৃষ্টি হচ্ছে। আমরা পড়াই কিছুক্ষণ। কোনটা? হাই হাই, 7 খন্ড রামায়ণ পড়ে তুমি আমাকে বলতেছো যে প্রথমটা বুঝাই দেন। তুমি বলো কি পড়াচ্ছি বলো। না 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 বলো, এ ভাইয়া এর যদি প্রবলেম থাকে তার মানে তোমাদের মনের মধ্যে এই সমস্যা আছে, তোমরা অনেকে লজ্জায় বলতে পারতেছো না। এটা তাও বলতে পারলো, তোমরা লজ্জায় বলতে পারতেছো না। আমি আবার বলি ভাইয়া শুনো, এর এই গাফিলতি করা যাবে না। এরপরে যদি গরু থাকে তাহলে তুমি মনে মনে একবার এটা চিন্তা না করবা, কার ডিফারেন্সিয়েশন গরু? বলো কার ডিফারেন্সিয়েশন গরু? গরু ইন্টু এক্স, গরু ইন্টু এক্স কে ডিফারেন্সিয়েট করে দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করো, উত্তর কত আসবে? গরু আসবে। হ্যাঁ, তো এখানে যেটাই থাকবে তুমি নিজেকে একবার প্রশ্ন করবা যে কার ডিফারেন্সিয়েশন ওটা, সেই হিসেবে তুমি এটা প্রশ্ন করো। এ ভুলভাল বুঝো না, কার ডিফারেন্সিয়েশন সাইন এক্স, তুমি এটা বলো। cos x এর ডিফারেন্সিয়েশন সাইন এক্স, ও ভালো কথা বলছে। তাহলে আমরা cos x এর ডিফারেন্সিয়েট একটু দেখাই তো ভাইয়া। cos x কে যখন আমরা ডিফারেন্সিয়েট করতেছি উত্তর কত আসে বলো? এতক্ষণ আগে ওখানে কি ছিল রে কথা, এখানে কি মাইনাস ছিল পারে? যদি ভাই এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কি হতো বলো তো? cos x হতো। এই মাইনাসটা কি করছি বলো? হ্যাঁ, এভাবে না যদিও তারপরেও বুঝে গেছো তুমি, মুস্তারসেন। এবারে উঠাও। না 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 ভাইয়া, ও তো বোঝে না, এটা আমি বুঝতে পারতেছি। ও জিজ্ঞেস করছে প্লাস সি, এটা মানে বুঝো তুমি কেন? হ্যাঁ হ্যাঁ, প্রতিটাতে প্লাস সি হইতো, আমরা দিইনি। তোমরা কি করবা যদি না দাও পরীক্ষাতে? দাও ভাই প্লাস সি দাও, প্লাস সি দাও, বোকামি করো না। সি এরা আসলেই দেয়নি। এই জন্য শিক্ষকদের কি হতে হয় বলো? যত্নশীল হতে হয়। হ্যাঁ, কই দেখি প্লাস সি দিছো? ওটা করে দাওনি। ঠিক আছে, ভালো ছেলে তুমি। সময় দ্রুত শেষ আছে ভাইয়া, এই কাজ আর করবো না। আচ্ছা সূত্রগুলো পারলা? সূত্র কয়টা বলো তো? আপাতত 14টা। এই 14টা দেওয়া মিনিমাম 3টা শিট আমরা ব্যবহার করতে পারবো। 3টা শিটে এর বাইরে আমাকে যাওয়া লাগবে না। তারপরে আমাদের জীবনে কষ্ট নামে আসবে, বুঝতে পারছো সেটা? 3 দিন তুমি শান্তি থাকবা, কোনো প্রেশার নাই। এখন আসো, ইন্টিগ্রেশনের কিছু রুলস আছে, কিছু রেগুলেশন আছে, তোমাকে মেনে চলা লাগবে, তো ওগুলো একটু পড়ে নি। টপিকের নাম দাও রুলস অফ ইন্টিগ্রেশন।
টপিকের নাম দাও, যে আমি যা লিখতেছি এগুলো একটু দেখো। একটু দেখো, কিছু রুলস তোমাকে মানে চলা লাগবে ইন্টিগ্রেশন করার সময়। এগুলো তুমি ডিফারেন্সিয়েশনে মানে আসছিলা। মনে করে দেখো, ধরো এফ অফ এক্স একটা ফাংশন আছে, তাকে তুমি ডিফারেন্সিয়েট করতে চাচ্ছ, সরি ইন্টিগ্রেট করতে চাচ্ছ, ইজিলি করা যায়। তো প্রবলেম হয়ে গেছে কি, তার সাথে একটা কে গুণ আছে বলো তো, কনস্ট্যান্ট গুণ আছে। তো ভাই যদি একটা কনস্ট্যান্ট কোনো একটা রাশিতে গুণ থাকে, তাকে যদি ইন্টিগ্রেট করতে দেয়, তুমি কি করবা? কনস্ট্যান্টকে বাইরে বের করে দিবা। তাহলে এটা করবো এরকম ভাবে, কনস্ট্যান্ট কে ওটাকে বাইরে বের করে দিলাম, আর ইন্টিগ্রেশন করবো কার তাহলে বলো তো ভাইয়া? এফ অফ এক্স এর। বুঝছো মাথার মধ্যে? এই কাজ কোথায় করছিলা? ডিফারেন্সিয়েট করছিল না? হ্যাঁ, তাহলে তোমরা বুঝছো। আবার আসো, ইন্টিগ্রেশন অফ, ধরো দুইটা ফাংশন আছে এর মধ্যে, একটা হচ্ছে জি অফ এক্স আর একটা হচ্ছে এফ অফ এক্স, এবং তারা যোগ আকারে আছে, এবং তুমি চাচ্ছ এদের কি করতে বলো তো ভাইয়া? ইন্টিগ্রেট করতে। বলো কিভাবে করবা? এতটুকু জ্ঞান তোমাদের নাই? ডিফারেন্সিয়েশন হলে কি করতে বলো তো? আলাদা করে ডিফারেন্স করে দিতা, মাঝখানে কি দিতা? যোগ দিতা। এটা হয়তো এরকম ভাবে যে ইন্টিগ্রেশন অফ জি অফ এক্স, প্রথম ফাংশনের ইন্টিগ্রেশন করে নিলাম, প্লাস দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন করে নিলাম। বলো এই কথা কি বুঝলা? এই কাজ মনে হয় করনি তোমরা? করনি এই কাজ? তোমরা করনি তো? পারবা তো ভাইয়া? যোগের পরিবর্তে তো এখানে মাইনাস থাকতো, এখানে কি হতো বলো? মাইনাস। তাহলে এই দুটো রুলস বুঝলা? তৃতীয় রুলস আসো। ধরো এবার দুইটা ফাংশন গুণ আকারে আছে, বলো এর ইন্টিগ্রেশন কিভাবে হবে? ডিফারেন্সিয়েশন কি করছিলা? একটাকে রেখে আরেকটাকে ডিফারেন্স করছিলা, প্লাস অপরটাকে ডিফারেন্স করছিলা, আর এটাকে রেখা দিছিলা। ভাইয়া শোনো, যদি ইন্টিগ্রেশনে এই ঘটনা ঘটতো, তাহলে লাইফ অনেক ইজি হয়ে যেত, লাইফে কোনো দুঃখ বেদনা কোনো কিছু থাকতো না। ইন্টিগ্রেশনের ঝামেলা শুরু হয় এখানে আসে, যখন দুটো ফাংশন গুণ আকারে থাকে, মূল ঝামেলা শুরু হবে এখানে। এবং ভাগ আকারে থাকলে তো কোনো প্রশ্নই নাই, ওটা তো আরো ঝামেলা আছে। বুঝে নিবি সেটা? তার মানে ভাইয়া ডিফারেন্সিয়েশন সোজা হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল, এইরকম একটা রুলস ছিল যে দুইটা জিনিস গুণ আকারে থাকলে তাদেরকে আলাদা আলাদা ডিফারেন্স করা যায়, তো ইন্টিগ্রেশন হয় না ভাইয়া। এর একটা সূত্র, এর একটা সূত্র আছে, এবং ভাইয়া এটার উপরে তোমার একটা টপিকই পড়া লাগবে, একটা শীট পুরোটা পড়বা তুমি শুধুমাত্র এটার উপর নির্ভর করে। কথা বুঝতে পারছি? আপাতত এইটা তুমি পারবা না, আর আমিও পড়াবো না, থাকুক। আপাতত তুমি এটা বুঝো যে এই দুইটা কাজ তুমি পারো কিনা, আর এই দুটো রুলস হচ্ছে ইন্টিগ্রেশনের, আমরা এটা ইউজ করবো সামনে, মানে আজকের দিনেই। বলো কথা বলো, কথা কি বুঝতে পারছো? কোনো ডাউট আছে মনের ভিতরে? না, ওই কটা উঠে উঠে না, উঠে না, এগুলা সিম্পল না? তোমাদের মুখের কথা হারায় গেল, হাসি হারায় গেল, ব্যাপার কি? তুমি কি বুঝতে পারছো? সত্যি করে বলো ভাই। কোনটায় বুঝছো? শোনো, ইন্টিগ্রেশন চ্যাপ্টার আসলেই আমাদের জীবনের একটা লক্ষ্য থাকে। সেটা কি? সেটা হচ্ছে যে একটা সময় আমি ইন্টিগ্রেশন পড়ছিলাম, অনেকদিন পড়ছি, পড়ার পরে আমি বুঝছি যে আমি ইন্টিগ্রেশন পারি না। তোমরাও ইন্টিগ্রেশন পড়বা, এক আধ মাস পড়বা, পড়ার পরে আমরা এটা তোমাকে রিয়েলাইজ করাবো তুমিও ইন্টিগ্রেশন পারো না। হ্যাঁ, এবং এই ইগনোরেন্স তুমি ছড়ায় দিবা সামনে। এরপরে তোমাদের ছোট ভাইরা আসবে, ওরাও, ওদের সাথে তোমার আলোচনা হবে, তখন ওদেরকে তুমি বলে দেবা যে তুমিও এক মাস পড়ছিলা, ওটা তুমি ইন্টিগ্রেশন পারো না। এরাই ঘটবে সবার সাথে, আদিম যুগ থেকে ঘটে আসছে, এখনো ঘটবে। তারপরেও অনেক ইন্টিগ্রেশন আছে ভাইয়া যেগুলো পারা যায় না, কষ্ট। শোনো, ইনাফ পড়াশোনা হয়ে গেছে, এবার আমাদের প্র্যাকটিস করা দরকার। এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি আমরা ওগুলার হেল্প নেয় এই পুরো শিটটা সলভ করে ফেলবো। একটা কাজ করো, 1 নম্বর অঙ্কটা দেখো। 1 নম্বরে যা দেওয়া আছে প্রত্যেকটা আসলে সূত্র, আমি চাচ্ছি সূত্রগুলো তুমি বাসায় যা সুন্দর করে উঠাও। পারবা কি পারবা না বলো? তো একটা প্রশ্ন করে দেখি কতটুকু বুঝছো, বলো এটা উত্তর কত হবে? বলো এটা উত্তর কত হবে?
জিরো, জিরোর সাথে কে কে, জিরো কে কে হাত তুলো, হাত তুলো, উপরে তুলো, ভালো করে তুলো, অপমান করবো না। আচ্ছা হলো এক্স হবে কে কে, এক্স এর সাথে কে কে আসো, সি। ইন্টারেস্টিং বিষয় ভাই, ভয় পায় না। এই জিরোকে বাইরে বের করা যাবে না, তাহলে থাকবে কত বলো? ওকে, তার মানে এটা থাকবে হচ্ছে 0 ইন্টু এক্স, এক্স প্লাস কত বলো? সি। ইভেন্চুয়ালি অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার হচ্ছে সি, জিরো না। যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্স করলে কি পাওয়া যায়? বুঝো না বিষয়টা? বুঝবা বুঝবা, পরে বুঝবা। চলো ভাই কিছু ম্যাথ করি। 2 নম্বর আসো ভাইয়া, 2 নম্বর আসো। 1 নম্বর পারবা ভাইয়া? ওগুলো সূত্রগুলোই পড়লাম এতক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে পড়লাম। আমার এই ম্যাথের কথা বলো তো দেখি পারো কিনা। বলো এটার অ্যান্সার কত হবে? yx প্লাস সি বলে দিছে। শুরুতে আমাকে একটা কথা বলো, চুপ থাকো। আগে বলো তো কনস্ট্যান্টের সংজ্ঞা কি তোমাদের জানা আছে? কনস্ট্যান্ট কি? ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন করার সময় আমরা কনস্ট্যান্ট কার সাপেক্ষে নির্ণয় করি? আমরা বলি এই কথা ভাইয়া শোনো, যার সাপেক্ষে তুমি ইন্টিগ্রেট বা ডিফারেন্সিয়েট করতেছো সে ব্যতীত পৃথিবীর সবাই কি বলতো কনস্ট্যান্ট। তার মানে এখানে ওয়াই এটা একটা কনস্ট্যান্ট না? কথা বলো কথা বলো। তার মানে ভাই ওয়াই কে কি আমরা বাইরে বের করে দেবো না? তাহলে ইন্টিগ্রেশন করবো কার? নরমালি ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স এটাই থাকবে শুধুমাত্র। তো এটা মানে কত? এক্স না? তাহলে উত্তর কত হবে ভাইয়া? উত্তর হবে হচ্ছে ওয়াই এক্স আর প্লাস সি দিব না? কারো ডাউট আছে এখানে নাকি ওয়াই দেখে ভয় পেয়ে গেলা? টি দিলে মনে ভালো হতো না? তাও এগুলো বলো, আমি করে দিচ্ছি, অনেক অঙ্ক করাবো। দেখো দেখো, এক্স টু দি পাওয়ার 4 এটার ইন্টিগ্রেশন কত হয় বলো? তোমরা কি মনোযোগ হতে পারতেছ না এখানে? তাকাও, এটা হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই 4 প্লাস 1। আমরা ছোট বাচ্চা যে বারবার বলো 4 প্লাস 1 4 প্লাস 1 বলো, পাওয়ার 1 বাড়া যাবে, 1 বাড়লে কত হবে? 5, নিচে ওটাই হবে 5। গুড। আচ্ছা আরো কিছু করে তো, লেটস সে ই নাম্বারটা, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স ডিএক্স, বলো এটা উত্তর কত হবে? তখনই আমরা ইন্টিগ্রেশনটা করতে পারতাম যদি আমরা এক্স টু দি পাওয়ার এন এই ফরম্যাটে নিতে পারতাম। আমার কথা বুঝো, যাই থাকুক না কেন, পাওয়ার যেরকমই থাকুক না কেন, যদি আমরা এই পাওয়ারটা এখানে নিয়ে আসতে পারি তাহলে বলবো পাওয়ার 1 বাড়া দেবে, ডিভাইড বাই ওটাই হবে। কথা বুঝোনি মনে হয়? বলো এখানে পাওয়ার কত দেওয়া আছে? পাওয়ার দেওয়া আছে হাফ না? তাহলে বলো এটার ইন্টিগ্রেশন কত হবে? আমি জানি না কি হবে, আমি বলে দেবো এটা এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 হাফ প্লাস 1 প্লাস সি। বুঝতে পারছি? তাহলে এখন এগুলো বলো দেখি, খুব তো লাফালাফি করতেছো। বলো এটা উত্তর কত হবে? আমি পারি না, আমি বলবো ভাই ইন্টিগ্রেশন অফ এক্স এর উপর পাওয়ার কত? কিউব তো দেওয়া আছে আর রুট থাকার জন্য হাফ নিচে আসবে না? বলো এটা ইন্টিগ্রেশন পারা যাবে কিনা? আমার তাই করে নিও না, এটা খুব ইজি। তাহলে আমি আশা করি বুঝতে পারতেছি তোমাকে। এরকম আরো কিছু আছে, দেখো দেখো, ভয় পাও না, আমি যা দেখাচ্ছি খালি দেখে যাও। ধরো এরকম দেওয়া আছে, বলো এর ইন্টিগ্রেশন কত হবে? আগে পাওয়ারে নিয়ে যাবো, আগে পাওয়ার ঠিক করে নিব। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই কত বলো তো? 7 ডিএক্স। পারবা? এরপরে পাওয়ার 1 বাড়া দেবে আর ওটা যে পাওয়ার থাকবে সেটা কি আসবে বলো তো? নিচে আসবে। বলো সবাই বুঝতে পারছো? একমত তোমরা? শিওর? ঠিক আছে দেখবো নি। আচ্ছা তাহলে আই নাম্বার ম্যাথটা একটু দেখাই। মনের ভিতরে কোনো ভয়টাই আছে নাকি তোমাদের? যদি থাকে তাহলে বলো ভাইয়া, লজ্জা পেও না, আমরা সলভ করেছি। বলো এটাকে কি করবা? ভাইয়া খুবই তো ভালো লাগতেছিল, এতক্ষণ তো খুব ভালো লাগতেছিল, আলাদা করে ডিফারেন্স করে দিচ্ছিলাম, ইন্ডিকেট করে দিচ্ছিলাম। নিচে যেটা আছে তাহলে কাজ করো, নিচে এটা ভাগ করে দাও, তাহলে কি হবে বলো তো? এটা ইন্টিগ্রেশন অফ, এটা হবে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 2 প্লাস আছে না, এখানে প্লাস করে দাও, মাইনাস এই পাওয়ারটা কত রে? এক্স এর উপর পাওয়ার কত এখানে? 7 ডিভাইড বাই 5। বুঝো না ভাইয়া? যদি কেউ এটা না বুঝতে পারো 7 ডিভাইড 5 কি আসলো ভাইয়া, তাহলে তুমি একটু নিজে পড়াশোনা করো, এটা বুঝতে পারবা তুমি, ওটা ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে না। এবার বলো ইন্টিগ্রেশনের রুলস ছিল না
যোগ আকারে থাকলে বিয়োগ আকারে থাকলে কি করতে হয়, আলাদা আলাদা করে করতে হয়, আর তাদেরকে যোগটোগ দিতে হয়। তার মানে ঘটনা হবে কি, তোমাকে আলাদা করে এটার ইন্টিগ্রেশন পাওয়া লাগবে। তাহলে এখানে পাওয়ার আছে কত টোটাল বলো তো, এটা হচ্ছে x টু দি পাওয়ার 4, ওই যে উপরে 4 ছিল, আর নিচেরটা কি হয় বলো তো, -3/2। এর ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন করে নিব, কি চিহ্ন দেওয়া আছে ভিতরে, প্লাস, উপরে পাওয়ার কত, এর ইন্টিগ্রেশন করে নিব, তারপরে কত আছে মাইনাস, কত আছে, এর ইন্টিগ্রেশন করে নেব। বলো পারবা কি পারবা না, পর যা আসবে ক্যালকুলেট করতে পারবো না, নাকি 4 থেকে 3/2 বাদ দিতে পারবো না, বলো তুমি বলো, এটা বাদ দিতে পারবা, কত আসবে, তাহলে x টু দি পাওয়ার n টাইপে চলে আসবে, পাওয়ার 1 বাড়া দিবা, ওই পাওয়ার দ্বারা কি করে দেবে বলো তো, ভাগ করে দিবা। ক্লিয়ার, আমি কি বুঝাতে পারছি? তাহলে 2 এর যতগুলো অঙ্ক আছে সবকিছু পারা যাবে, এগুলো আসলে x টু দি পাওয়ার n টাইপের অঙ্কের প্রতিরূপ, তোমাকে দেখাচ্ছি, তুমি এই সূত্র পারো কি পারো না, বুঝনি? উঠে নাও তাড়াতাড়ি উঠে নাও, নতুন জিনিস পড়াবো ভাইয়া, গুরুত্বপূর্ণ জিনিস আছে। 2 মিনিট সময়, উঠে নাও। কত, 3-এর যে একটা বাকি আসলে তোমাকে করে নেওয়া লাগবে। কে নাম্বার পাচ্ছ না তোমরা, স্কোয়ার করে দাও, x মাইনাস a আছে না, স্কোয়ার করে দাও, তাহলে 3টা রাশি আলাদা আলাদা হয়ে যাবে নি, x স্কোয়ার প্লাস 2x বা -2x প্লাস a স্কোয়ার, তাকে নিচে যেটা আছে সেটা ভাগ করে দাও, তাহলে এই অঙ্কের মতোই হয়ে যাবে। তো পারবা, ইজি। দ্রুত উঠাও ভাইয়া, আমাদের হাতে সময় খুবই কম। ব্যাপক বৃষ্টি হচ্ছে তো, হ্যাঁ সিরিয়াসলি, 1 মিনিট পরে পানি জমে গেছে। এক মিলিমিটার মানে কতটুকু বুঝো, কতটুকু পানি জমে গেছে, বেশি জানছে। তোমরা ইন্টারেস্টিং একটা জিনিস পড়বা, প্রান্ত বেগ পড়ছো, প্রান্ত বেগ, গাধাগুলা 7 নাম্বার চ্যাপ্টারে ছিল না প্রান্ত বেগ, এতদিন বলতে পড়িনি, এখন তো পড়া হয়েছে। পরে বলে ওকে, উঠানো হইলে বলো, তাহলে আমি হচ্ছে 3 নাম্বার অঙ্কটা করাই দেবো। আজকের টপিকগুলো সব সোজা, বুঝছো, এখানে কঠিন কোনো কিছু নাই। আসে ভাই আসে, একটু পরে বলবো না যে কি আছে আজকের টপিকে। তোমার ওঠানো, উঠাও নেই কেন? ভাইয়া যাদের হয়েছে তোমরা একটু দেখো তো, এই a টু দি পাওয়ার x এর সূত্র মনে আছে, কত আসে, a টু দি পাওয়ার x ডিভাইড বাই কত বলো তো, লন a, সেই হিসেবে বলো তো এর উত্তর কত আসবে, 3 টু দি পাওয়ার x আসবে, ডিভাইড বাই কত আসবে বলো তো, a আসতো, লন a আসতো, a মানে তো 3 রে, উত্তর কত হবে বলো তো, লন 3। আচ্ছা এবার বলো এর উত্তর কত হবে, তাহলে আর পারবে না, ও তোমরা বুঝছো, ভাগ করে দেওয়া লাগবে, মানে এটাকে এই কাজ করা লাগবে যে 3 টু দি পাওয়ার x ডিভাইড বাই 2 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x ডিভাইড বাই 2 টু দি পাওয়ার x, এই টোটালটাকে এখন ডিফারেন্সিয়েট করা লাগবে। যতবার আমি ডিফারেন্সিয়েট করার কথা বলবো তোমরা মনে মনে ভাববা যে আমি ইন্টিগ্রেট করার কথা বলছি, বুঝছো সেটা? আচ্ছা এখন আমি তো আলাদা করে ইন্টিগ্রেট করবোই, প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে ভাইয়া এই যে একটা জাস্ট দেখো, একটা ভালো করে দেখো,
এই রাশিকে আমি কাকে এ ধরবো কাকে এক্স ধরবো আমি বুঝতে পারতেছি না। আমরা একটা কাজ করি, 3/2 কে একসাথে লিখে নিই, 3/2 একসাথে লিখে নিলাম, টোটালটার উপরে পাওয়ার দিলাম কত বলো দেখা এক্স। দেখো তো এই টোটাল জিনিসটা একটা কনস্ট্যান্ট না, এটা কি এক্স এর মতো বিহেভ করতেছে না, এ এর মতো বিহেভ করতেছে না, তাহলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার কত বলো তো এক্স। বলো এটা ইন্ডিকেট করতে পারবা, প্লাস এটা পারা যাবে প্লাস। আসো তো এটার ইন্ডিকেশন কত হবে বলো তো একটু, এটা হচ্ছে এ তার উপরে কত আছে বলো তো এক্স, এ টু দি পাওয়ার এক্স এর ইন্ডিকেট করলে কত আসে, চোখ এখানে থাকো দেখো বুঝতেছ তুমি কত বলো, এ টু দি পাওয়ার এক্স আসবে 3/2 তার উপরে হচ্ছে এক্স, নিচে কত হয় বলো, বলো নিচে কত হবে লন, গুড 3/2। তাহলে বলো এইটা পারবা কত হবে বলো সেটা বলো, তাহলে এটা কত হয় বলো, একই। বাট ভাই আমার মনের ভিতরে এখন তো বড় একটা প্রশ্ন ঘুরতেছে, সেই প্রশ্নটা কি হচ্ছে, তোমাকে নাম এটা বললাম যে ভাইয়া এই ইন্টিগ্রেশন করলে এই উত্তরের সাথে একটা সি আসবে, তাহলে ভাই এটার সাথে একটা প্লাস সি আসতো, এটার সাথে একটা প্লাস সি আসতো, এটার সাথে একটা প্লাস সি আসতো, তাহলে উত্তরে আমি কি লিখতাম 3c। তাহলে কি করতাম একটা বড় দেখে একটা সি দিতাম। ভাইয়া শোনো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মধ্যে তিনটা সিও থাকতে পারে, 3/3 থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, ওটা জাস্ট একটা কনস্ট্যান্ট। সো যদি এরকম তিনটা ইন্টিগ্রেশন একসাথে থাকে তাহলে তোমাকে প্রতিটা জায়গায় সি দেওয়ার দরকার নাই, লাস্ট একটা সি দিয়ে দিলেই হয়ে গেল। ভাইয়া দিয়ে দাও, ওখানে ইন্ডিকেট করছি রে, বুঝলি ইন্ডিকেশন তো করিনি ওখানে, আমি বুঝাতে পারছি সত্যি, আমার তো মনে হচ্ছে না, না উঠাও। সময় নাই সময় নাই, তাড়াতাড়ি নাও। কয়টা বাজে ভাইয়া, 10 বেজে গেছে, ঠিক আছে আরো 15 মিনিট আছে। এই বৃষ্টিটা তোমাদের ব্যাচের আগে আসলো না কেন, তাহলে আমরা পড়াতাম না, ছাড়াই দাম ছাড়াই দাম থাক ভাইয়া, এটা বলো না, না আছে আমি ক্লাস নিব, আমি আগে তাই চিন্তা না করে রাখছি, রাশিয়া ক্লাস আর মিস দেওয়া না, বহুত ক্লাস এদিক ওদিক হয়ে গেছে। পরীক্ষা কেমন দিচ্ছ তোমরা এখন পর্যন্ত, একটা ফেল করবো নাকি? আচ্ছা ফেল না করলেই হলো, সমস্যা ম্যাথে তোমরা গাধা, ম্যাথ কে রাখবা 4 সাবজেক্ট, ঠিক আছে এরপরে তোমার দেখে নেবো। অত সহজ, শোনো তোমরা বললা যে আজকের ক্লাসে যা পড়াবো এগুলো কোনো জায়গায় আসবে কিনা, একটা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলি। লাস্ট 15 মিনিটে আমি এমন একটা টপিক পড়াবো, যতগুলা শীট আছে যত দিন পড়াবো তোমাকে আমি ইন্টিগ্রেশন, প্রতিটা দিনে লাগবে, মানে আমার পুরা সবকিছু নির্ভর করবে আজকের এই লাস্ট 15 মিনিটের উপরে। তো আমি চাচ্ছি তোমার সর্বোচ্চ মনোযোগ, ধরো এর আগের কোনো কিছু তুমি পারো নি, একটা কোনো কিছু বুঝো নি, কিচ্ছু যায় আসে না আমার, বুঝলি মনে হয় খাতা টাতা যা, আর একটা শব্দ করবো না, কি বললাম বলো, এই 15 মিনিটে যা পড়াবো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা, এটা বোঝার চেষ্টা করো। ভাইয়া একটু একটু ভালো মতো, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স উইথ রেসপেক্ট টু এক্স, কার সাপেক্ষে তুমি ইন্টিগ্রেট করতেছো আমাকে এটা বলো, কার সাপেক্ষে করতেছো বলো তো, এক্স এর সাপেক্ষে, এর উত্তর কত আসছে বলো তো ভাইয়া,
এর উত্তর আসছে cos x। এই তো কিছু একটা। আচ্ছা, সাপেক্ষ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা শুরু করবো সাপেক্ষ চেঞ্জ করা দ্বারা। কিরকম একটু ভালো করে বুঝো তো। যদি আমি তোমাকে এই প্রশ্নটা করতাম যে ইন্টিগ্রেশন অফ t⁴ dx, বলো তো এটার উত্তর কত আসতো? তুমি সবার আগে এটা চিন্তা করতা ভাই এখানে যে জিনিসটা আছে সে কি কনস্ট্যান্ট নাকি সে চলক? কনস্ট্যান্ট। যারা যারা কনস্ট্যান্ট বুঝোনি তোমাদের কাবিলিয়ত আছে। ভাইয়া কার সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছো? এক্স ব্যতীত পৃথিবীর সবাই কি বলো তোমার কাছে এখন? তোমার t⁴ ও অ্যাকচুয়ালি কি বলতো? তার মানে আমি t⁴ কে বাইরে বের করে নিয়ে আসবো আর আমি বলবো ইন্টিগ্রেশন dx। উত্তর তাহলে কত আসবে বলো ভাই? উত্তর তাহলে আসবে হচ্ছে t⁴ ইন্টু কত বলো তো? x প্লাস কত বলো তো ভাই? c। বাট এবার তাকাও, ভালো করে তাকাও। ধরো আমি তোমাকে বললাম এটা ভাই ইন্টিগ্রেশন অফ t⁴ dt। প্রশ্ন হচ্ছে এর উত্তর কত হবে? ভাইয়া t⁴ ও কি কনস্ট্যান্ট? ও কি কনস্ট্যান্ট? বলো ও কি কনস্ট্যান্ট? না, ও কনস্ট্যান্ট না। ও কি বলো তো? চলক। আর ও অ্যাকচুয়ালি বিহেভ করবে কার মতো? ও অ্যাকচুয়ালি বিহেভ করবে x⁴ এর মতো। এই কথাটা আমি বোঝাতে চাচ্ছি। বলো ও বিহেভ করবে কার মতো? x⁴ থাকলে উত্তর কি হতে বলো? x⁵ ডিভাইড বাই কত বলো তো? 5। সো এর উত্তর কত হয় বলো তো? t⁵ মন থেকে চাচ্ছি 5 লিখতে, আবার একদিকে মনে পড়তেছে তোমরা তো আর বুঝবা না, দুইজন থাকবেন তো বলুন 5 কি করে আসলো? এরা আমি বুঝতে পারছি, বোঝানি মনে হয়। এটা দেখো তো, যদি এটা বলতে পারো তাহলে আমি বুঝে যাবো। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই সাইন এক্স ডি সাইন এক্স। প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে চলক কে? তাহলে 1 ডিভাইড বাই সাইন এক্স এর অ্যাকচুয়ালি বিহেভ করবে কার মতো? 1 ডিভাইড বাই এক্স এর মতো। আর 1 ডিভাইড বাই এক্স এর ইন্টিগ্রেশন কত হয়? লন এক্স। তার মানে তুমি সূত্র জানো। এখন বলো এখানে উত্তর কত আসবে? এটা এক্স এর মতো বিহেভ করতেছে, সো উত্তর হবে ভাই হচ্ছে লন সাইন এক্স। বলো আমি কথা বুঝতে পারছি? সিরিয়াস কথা তো বলো, বুঝতে পারছি? আরো ম্যাথ করবো আমি তাহলে। ইন্টিগ্রেশন অফ 5⁻10x ডি tan x। বলো 5 এর উপরে যেটা আছে ও অ্যাকচুয়ালি বিহেভ করবে কার মতো? কেন এক্স এর মতো বিহেভ করবে বলো? কারণ ডি এর পরে তুমি ওই জিনিসটা দিয়ে দিছো, ডি এর পরে যেটা থাকবে সেটাই চলো। তো ডি এর পরে এখানে যেটা আছে এটাও চলো। অ্যাকচুয়ালি ওটা অ্যাকচুয়ালি বিহেভ করবে 5⁻x এর মতো না? দ্যাট মিন্স a⁻x এর ফর্মুলা পড়বে। বলো a⁻x এর ইন্টিগ্রেশন কত হয়? a⁻x দ্যাট মিন্স 5⁻10x ডিভাইড বাই কত হয় বলো তো? লন 5। তাহলে আমি কি করছি শোনো, দেখো আমি একটা বেসিক রুল ফলো করছি। প্রথমে আমি তোমাকে সূত্র পড়াইছি, আমি ওই সূত্রের কিছু বেসিক এক্সাম্পল দিছি, আর লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা আমি সাপেক্ষ চেঞ্জ করে তোমাকে এটা বুঝাতে চাচ্ছি। সাপেক্ষ চেঞ্জ হলে এগুলাও চেঞ্জ হয়ে যায়। এগুলো অ্যাকচুয়ালি কার মতো বিহেভ করা শুরু করে বলতো? এক্স এর মতো বিহেভ করা শুরু করে। মনে হয় বুঝাতে পারিনি আমি। তাহলে আমি আরো কিছু দেখাই, দেখো এগুলো বুঝো কিনা। ইন্টিগ্রেশন অফ লেটস সে tan x⁵ হচ্ছে 5 ডি tan x। বলো এটা উত্তর কত হবে? বলো কত হবে? উত্তর কত হবে? এই গাধা tan x চলক না, তাহলে এটা x না, x এর উপরে 5 আছে না, তাহলে উত্তর হবে এরকম tan⁶ ডিভাইড বাই কত? এ বলো ln x এর ইন্টিগ্রেশন কত হয়? ln x এর ইন্টিগ্রেশন কত হয়? x ln x মাইনাস x। ধরো ইন্টিগ্রেশন অফ ln sin x। ধরো আমি তোমাকে বললাম ইন্টিগ্রেশন হচ্ছে ln sin x কার সাপেক্ষে? ধরো sin x এর সাপেক্ষে বললাম, তাহলে উত্তর কত হবে বলো? এটা ln x এর মতো না? ln x এর মতো না? উত্তর কত হবে? x ln x। হাসতেছে কেন তোমরা? বলো উত্তর হচ্ছে sin x ln sin x মাইনাস sin x। দেখো একে তো বুঝো না, তারপরে তোমরা হাসতেছো। বুঝতেছো বিষয়টা? বুঝতেছো? যদি কালকে না পারো এটার উপর নির্ভর করবে আগামী দিনের টপিক। ওকে, আমি কিছু ম্যাথ তোমাদের দেখাচ্ছি। এখানে 4 নাম্বার যে ম্যাথ আছে, ধরো আগামীকাল তোমরা অঙ্ক করে আসলে না, আমি দাঁড় করে রাখবো, এর কোনো মাফ নাই, দাঁড় করাবো। এবং আরো স্পেসিফিক ভাবে বলতেছি, যদি 4 নাম্বার ম্যাথ না করে নিয়ে আসো এরা আমি চেক করবো। 4 নাম্বার ম্যাথ না করে নিয়ে আসলে আমি দাঁড় করে রাখবো। বুঝলি?
20 মিনিট সময় লাগবে অঙ্ক করতে। ভাইয়া তাকাও তাকাও, আরো কিছু অঙ্ক করে। কতক্ষণ সময় আছে রে? সময় আছে, আরো কিছু সময় আছে। পোলাপান এটা বলো, এটা বলো, এটা বলো। সবই তো পারবে তোমরা এখন। বলো তো এটা ইন্টিগ্রেশন কত হবে? এক্স কে এখানে এক্স হিসেবে কি আছে? 1 + ln x। তাহলে এখানে আছে 1 / x⁻³ না? পাওয়ার উপর দিলে কি হয়? মাইনাস হয়ে যায়। তার মানে অ্যাকচুয়ালি এখানে আছে x⁻³ তাহলে উত্তর কত হবে? x⁻, দ্যাট মিন্স 1 + ln x -3 + 1, তাহলে হবে কত? এটা আবার অনেকে বুঝতে পারবে না, তাহলে আমি লিখে দিচ্ছি। প্লাস সি লেখা তোমার দায়িত্ব। শোনো আমি একটা কথা বলি, কোন জায়গায় আমরা ইন্টিগ্রেশনে আলাদা, কেন আমাদের স্টুডেন্টগুলো ইন্টিগ্রেশন পারে, তার বীজ বপন করলাম আজকে। মানে আমরা একবার যদি সাপেক্ষ চেঞ্জ করা বুঝে যায়, আমরা যদি বুঝে যাই ও অ্যাকচুয়ালি এক্স এর মতো বিহেভ করতে শেখাচ্ছে আমাদেরকে, তাহলে ভাই তোমার ইন্টিগ্রেশন অনেকাংশ ইজি হয়ে যাবে। একটা ট্রুথ, মানে একদম সত্য কথা শুনে রাখো, যদি 100টা ইন্টিগ্রেশনের ম্যাথ থাকে, আমরা তোমাকে কিছু মেথড দেখাই দিতে পারি, যেই মেথডে 90টা অঙ্ক পড়বে। কথা বুঝুনি? এই সেম কথা নির্ণয়কে বলছিলাম যে আমরা তোমাকে কিছু মেথড দেখাই দিব, যে মেথডে 90টা অঙ্ক পড়বে। এই 90টা অঙ্ক তুমি ইজিলি করতে পারবা না তুমি বাকি 10টা অঙ্ক, এই 10টা অঙ্ক আমাদেরকে বিভিন্ন ওয়েতে, প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েতে পড়বে, ওগুলা তোমাকে প্র্যাকটিস করে মনে রাখা লাগবে। অ্যাজ এ টিচার আমি কিসে হেল্প করতে পারি তোমাকে? আমি হেল্প করতে পারি এই যে বাকি 90টা অঙ্ক আছে, এটা যেন তুমি ইজিলি কভার করতে পারো। ম্যাক্সিমাম ছেলে মেয়ে 90টা অঙ্ক পারবেই না, তার আগেই তারা বাচ্চা দেবে। বুঝলেন বিষয়টা? তো আমরা শুরুতে প্রথম 60টা শীট আমরা কি করব? প্রথম 60টা শীটের আমাদের উদ্দেশ্য একটাই, কোনোভাবে এই 90টা অঙ্ক তোমার মাথার মধ্যে ঢুকানো ইজিলি, কোনো ঝামেলা ছাড়াই। আর ভাই এরপরে যদি আমরা অ্যাডমিশনে কোনো কিছু করাই, তখন তোমাকে আমরা ওই বাকি 10টা অঙ্ক করাবো। বুঝলি? 10টা অঙ্ক দেখবো, 10টা আলাদা আলাদা নিয়মে, ওগুলাকে আমরা এখন হাতে দিব না। তো এই 90টা অঙ্ক কি কম মনে হচ্ছে কথা? এখান থেকে তোমার বোর্ডে সব কোশ্চেন হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। অ্যাডমিশনে ম্যাক্সিমাম কোশ্চেন হবে কোন থেকে, আর ওগুলো কোশ্চেন দিবে কি দিবে না তার কোনো ঠিক নাই। ছেলে মেয়ে করে কি, শোনো এটা সত্য কথা, ওই 10টা অঙ্ক ছেলে মেয়ে দেখে ভয় পেয়ে যায়, এই অঙ্ক এই নিয়মে, এই অঙ্ক এই নিয়মে। আবার এখানকার আবার একটা দুটো অঙ্ক দেখে, বলে ভাই এই দুটো অঙ্ক আবার এক নিয়মে, কতগুলো নিয়ম পড়বো। কথা বুঝতে পারলাম? এই ভয় পাওয়া যাবে না। যতটুকু তোমাকে আমি ইন্টিগ্রেশন এখন করাচ্ছি, যতটুকু করাবো এতটুকু তোমার জন্য ইনাফ। এর বাইরে যখন দরকার হবে আমি তোমাকে করাই দেবো। আর এই প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট একটা রিদমে চলবে। দয়া করে কেউ ক্লাস মিস দিবা না। ইন কেস যদি কারো কোনো ক্লাস মিস হয়েও যায়, তাহলে একটা কাজ করবা, অবশ্যই ক্লাস রেকর্ড দেখে নিবা, অবশ্যই। যেমন তোমার যে ফ্রেন্ড আজকে আসেনি, আগামীকাল আসবে, ও মারা খাবে শিওর। ও এটা বুঝবে না, ওর মাথার উপরে যাবে না। ও হয়তো বা ইন্টিগ্রেশন সূত্র মুখস্থ করে আসতে পারে, কিন্তু ভাই ও এটা বুঝবে না। আর পুরা 60টা শীট আমরা এই ফরম্যাটে পড়াবো। সারা জীবন আমরা এখানে ডি এর পরে যে জিনিসটা আছে সে চেঞ্জ করে দেবো। আজকে তোমাকে এটা শিখালাম না, এই কথা বলো, আজকে তোমাকে এটা শিখালাম না যে এখানে sin x কি হয়, কালকে আমি তোমাকে দেখাবো যে এখানে sin x নিয়ে আসতে হয় কিভাবে। বুঝলি? এটা একটা প্রসেস, আজকে কেবল শুরু করে দিলাম। তো ভাই আজকে এই পর্যন্তই। ইন্টিগ্রেশনের পুরা শীট তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর আরেকটা বিষয় যেটা তোমরা বোকামি করতেছো, এই একটা চ্যাপ্টার আমি বলবো ক্রিয়েটিভের অঙ্কগুলো করো। ক্রিয়েটিভের অঙ্ক সোজা, কঠিন কোনো কিছু না, এবার করে নিয়ে আসো। ওকে? তো নাও নেক্সট দিন তোমাদের সাথে আমার দেখা হবে। ততদিন ভালো থাকো, বাঁচা থাকো।